সৌন্দর্য, স্মার্টনেস এবং সাবলীল ইংরেজি, এই গুণগুলোর সমন্বয়ে সহজেই যে কারো আস্থা অর্জন করতেন কথিত মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারপারসন মেঘনা আলম। তবে এই ইতিবাচক গুণাবলী হয়ে ওঠে তার প্রতারণার প্রধান হাতিয়ার। বিশেষ করে রাজধানীর গুলশান, বনানী ও ধানমন্ডি এলাকার ধনাঢ্য পরিবারের সন্তানদেরকেই তার প্রতারণার ফাঁদে ফেলার মূল টার্গেট বানিয়েছিলেন তিনি। এরপর ধীরে ধীরে নিজের নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলে আরও সুপরিকল্পিতভাবে প্রতারণায় জড়িয়ে পড়েন। সূত্র জানিয়েছে, মেঘনা আলম শুধু স্থানীয় ভিকটিমদেরই টার্গেট করেননি, বরং বাংলাদেশে কর্মরত বিদেশি রাষ্ট্রদূতদের প্রতিও তার ছিল সমান নজর। ইভেন্ট ম্যানেজমেন্টের নামে ফান্ড সংগ্রহের অজুহাতে রাষ্ট্রদূতদের কাছ থেকে হাতে নিয়েছেন লাখ লাখ টাকা। সর্বশেষ জানা যায়, সৌদি আরবের রাষ্ট্রদূতকে ব্ল্যাকমেইল করার পরিকল্পনার খবর পেয়ে তৎপর হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গত 9 এপ্রিল বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসা থেকে গ্রেফতার করে মেঘনা আলমকে। ডিবি সূত্রে আরও জানা যায়, শুধু সৌদি আরব নয়, আরও 2 দেশের রাষ্ট্রদূতের সঙ্গেও একই ধরনের কৌশলে অর্থ হাতিয়ে নিয়েছেন মেঘনা আলম। তবে মানসম্মানের ভয়ে তারা আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ করেননি। প্রাপ্ত তথ্যে দেখা যায়, প্রতারণার মাধ্যমে প্রায় 50 লাখ টাকা আত্মসাৎ করেছেন তিনি। তার সহযোগী দেওয়ান সামির ইতিমধ্যেই পুলিশের জিজ্ঞাসাবাদে প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধেও তদন্ত অব্যাহত রয়েছে। জানা গেছে, মেঘনা প্রতারণার ফাঁদে ফেলার পর ভুক্তভোগীদের ভুয়া ছবি বা তথ্য দিয়ে ব্ল্যাকমেইল করতেন। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার ভয় দেখিয়ে অনেককেই মুখ বন্ধ করে রাখতেন এই মেঘনা আলম। ফেসবুক লাইভের মাধ্যমে তার বাসায় পুলিশি অভিযানের সময়কার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দেয়। যদিও ডিবি পুলিশ পরবর্তীতে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের আওতায় প্রিভেন্টিভ ডিটেনশন কার্যকর করে তাকে 30 দিনের জন্য কারাগারে পাঠায়। এর মধ্যে তার সহযোগী দেওয়ান সামিরকেও গ্রেফতার করে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। সূত্র জানায়, মেঘনার সঙ্গে একটি দেশের গোয়েন্দা সংস্থার ব্যক্তির যোগাযোগ থাকার তথ্য পাওয়া গেছে। তার মোবাইল ফোন ও পেন ড্রাইভ জব্দ করে সেই সূত্র ধরে তদন্ত চালিয়ে যাচ্ছে ডিবি পুলিশ। এখন পর্যন্ত 20 জনেরও বেশি ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তের অগ্রগতির উপর ভিত্তি করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ। রাকিব হাসান, ভোরের পাতা।